আসসালামু আলাইকুম প্রিয় আপু ও ভাইয়ারা, আপনারা সবাই জানেন আজ এক সপ্তাহ ধরে প্রায় ঘূর্ণিঝড় রিমেলের কারণে কম বেশি সব জায়গা বৃষ্টি এবং বাতাস হচ্ছে। তবে কাল থেকে অনেক বেশি বাতাস ছিল। তো এই যে দেখুন, সকাল থেকে যেমন বৃষ্টি ওরকম বাতাস। আমার আনার গাছটার কি অবস্থা, একদম শুয়ে আছে এবং দেখেন প্রচুর বাতাস, গাছপালায় একদম উপড়ে পড়ছে এমন অবস্থা এবং অনেক বাতাসে দেখুন গাছপালাগুলো একদম শুয়ে পড়েছে। ছাদে এসে দেখতে অনেক খারাপ লেগেছে, কারণ আমি এই গাছপালাগুলো একটু একটু করে এ পর্যন্ত নিয়ে এসেছি এবং অনেক ফল দিয়েছে। দেখুন, এটা হচ্ছে আসলে নিচের ছাদের অবস্থা। তো জানি না উপরের ছাদের কি অবস্থা, তো আমি উপরে গিয়ে দেখব। তবে এখন একটু বৃষ্টি কম, প্রচুর বাতাস। দেখুন আকাশটা এবং চতুর্পাশ কি সুন্দর ঝকঝকে চকচকে করছে। তো আমি উপরের ছাদে উঠতে পারছি না, প্রচুর বাতাস, মনে হচ্ছে সিঁড়ি দিয়ে আমাকে ফেলে দিবে। তো এই যে দেখুন, উপরের ছাদে এসে দেখি কত গাছ পড়ে আছে ছাদে। দেখে কিন্তু আসলে অনেক কষ্ট লাগছে। আসলে এটা কখনোই কল্পনাও করিনি এবং আশাও করিনি। এই যে অবস্থা দেখুন, সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এই যে দেখুন, আমি একদম টপ ছাদে উঠে গিয়েছি একটা ছাতা নিয়ে। দেখেন বাতাসে ছাতাটা এত নড়বড় করছে, ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো দেখুন কত বাতাস হলে এরকম গাছপালা নড়তে পারে। তো এই হচ্ছে বাহিরের পরিবেশ। তবে এই বৃষ্টিতে গাছগুলো তার রূপ নতুন করে পেয়েছে এবং স্বস্তি পেয়েছে। তো আমরা তো আল্লাহর রহমতে ভালোই আছি, কিন্তু যারা গ্রামের দিকে আছেন আসলে তাদের গাছপালা উপড়ে পড়েছে, বিদ্যুৎ নেই, অন্ধকারে বসবাস করছে, পানি উঠে গেছে একদম হাঁটু পর্যন্ত। দেশে ফোন দিয়ে খবর নিয়েছিলাম, রহমত হোক তাদের জন্য। তো এখন সেই বাতাসের সাথে ঝিরিঝিরি বৃষ্টিও নামছে। তো কি আর করব, আল্লাহ সবাইকে রহমত করুক ও দয়া করুক। তো সবাই অনেক ভালো ও সুস্থ নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।